ইউপিএ আমলের আর্থিক দুর্নীতি নিয়ে এবার শ্বেতপত্র অধিবেশনের মেয়াদ বাড়িয়ে শ্বেতপত্র প্রকাশের সম্ভাবনা, এমনটাই খবর সূত্রের। চলতি মাসেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। আর এই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কংগ্রেসকে তুলোধনা করার পরিকল্পনা বিজেপির, এমনটাই খবর সূত্রের। বাজেট অধিবেশনের মেয়াদ বাড়িয়ে শ্বেতপত্র প্রকাশের সম্ভাবনা। ইউপিএ আমলের আর্থিক দুর্নীতি নিয়েই এবার শ্বেতপত্র, এমনটাই খবর সূত্রের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন সরাসরি। রাজীব, শ্বেতপত্র প্রকাশ করার খবর আসছে এবং অধিবেশনের মেয়াদ বাড়ানো হবে, তার জন্য কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে বাজেট অধিবেশন যেটা চলছে, যেটা 9 তারিখ শেষ হওয়ার কথা, সেই মেয়াদ অর্থাৎ বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বাড়ানো হতে পারে 10 তারিখ পর্যন্ত। এবং ইউপিএ জমানার দুর্নীতি বিষয়ে, আর্থিক দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পরিকল্পনা করছে সরকার এবং সেটা 10 ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে। 10 ফেব্রুয়ারি শেষ দিন যদি মেয়াদ বাড়িয়ে, বাজেট অধিবেশনের মেয়াদ বাড়িয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয়, ইউপিএ জমানা অর্থাৎ 2004 থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বে যে ইউপিএ সরকার ছিল, সেই ইউপিএ সরকার যাতে অন্যান্য রাজনৈতিক দলগুলি সহযোগী ছিল, তারা প্রত্যেকের বিরুদ্ধে এই লোকসভা নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচনে আক্রমণ শানাতে এবং দেশ জুড়ে প্রচার করতে কিন্তু বিজেপির সুবিধা হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি বা কোনো বিজ্ঞপ্তি কিন্তু এ ব্যাপারে আসেনি মেয়াদ বাড়ানোর বাজেট অধিবেশনের। কিন্তু সূত্র জানাচ্ছে যে বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বাড়ানো হতে পারে এবং যে দুর্নীতিগুলি হয়েছে 2004 থেকে 2014 পর্যন্ত, সেই দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ এবং সরকারের সেই দুর্নীতির জন্য দেশের যে আর্থিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতির বিষয়ে পুরো বর্ণনা দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। যেটা জানার পর রাজনৈতিক মহল মনে করছে যে এটি একটি সরকারের মস্ত চাল। তার কারণ অধিবেশনের মেয়াদ একদিন বাড়িয়ে একেবারে শেষ দিন যদি শ্বেতপত্র প্রকাশ করা হয়, তার জবাব কিন্তু সংসদে দাঁড়িয়ে বিরোধী দলগুলি দেওয়ার জায়গায় থাকবে না। সেক্ষেত্রে সরকার একতরফাভাবে কিন্তু তাদের নির্বাচনী যে রাজনৈতিক স্বার্থ রয়েছে সেটা তারা একেবারেই সফল করতে পারবে, সেই রাজনৈতিক স্বার্থ কিন্তু তারা হাসিল করতে পারবে, অনেকটা চেষ্টা করবে, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু এখন দেখার যে সত্যিই একদিন মেয়াদ বাড়িয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয় কিনা। সূত্র জানাচ্ছে যে সেই শ্বেতপত্র প্রায় তৈরি হয়ে গিয়েছে, তার পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। এখন সরকারিভাবে অধিবেশনের মেয়াদ একদিন বাড়ানো হবে এবং তারপর শেষ দিনে সেই শ্বেতপত্র প্রকাশ করা হবে, যে শ্বেতপত্রে 2004 থেকে 2014 পর্যন্ত যাবতীয় দুর্নীতি, বিশেষত আর্থিক দুর্নীতিগুলি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তুলে ধরা হবে, যা লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি সারা দেশে ছড়িয়ে দিতে পারবে এবং প্রচারের একেবারে নতুন করে ঝড় তুলতে পারবে। এখানে রাজীব, জানতে চাইবো, ইউপিএ আমল শেষ হয়েছে, তারপরেও 10 বছর পেরিয়ে গিয়েছে। চলতি সরকারের শেষ অধিবেশনের একেবারে শেষ দিনে শ্বেতপত্র প্রকাশ করার যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, এই পরিকল্পনাটা কত বড়, কতটা তাৎপর্যপূর্ণ ভোটের আগে? তার কারণ আমরা দেখেছিলাম গতকালও সংসদে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপর এই শ্বেতপত্র প্রকাশের খবর কতটা তাৎপর্যপূর্ণ রাজীব? দেখো, বিশেষ তাৎপর্য রয়েছে। তার কারণ 2004 থেকে 2014 কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার ছিল এবং 14-র পরে বিজেপি ক্ষমতায় এসেছে, এনডিএ ক্ষমতায় এসেছে এবং এই সময়ের দুর্নীতিগুলির আদালতে পৌঁছেছে, তার বিচার কোনোটার চলছে, কোনোটার বিচার সম্পূর্ণ হয়েছে। এবং এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে একেবারে আব কি বার 400 পার স্লোগান দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের 303 রয়েছে এনডিএর আসন এবং সেটা 400 পার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং একেবারে সংসদে দাঁড়িয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুর একেবারে বেঁধে দিয়েছেন। সেই সুর বেঁধে দেওয়ার প্রেক্ষিতে তারা চাইছেন, একদিকে যেমন রাম মন্দির ইস্যু রয়েছে, অন্যদিকে দুর্নীতি ইস্যুটাকেও তারা আনতে চলে চাইছে। এবং এই কারণেই কিন্তু কোনো দিকেই কোনো তারা যে ব্যবস্থা, কোনো দিকের কোনো যে প্রসঙ্গ, সেগুলো কিন্তু তারা তুলে ধরতে চাইছে। তারা কোনো অবস্থাতেই যে কোনো সুযোগ হাতছাড়া করতে চাইছে না। এটাও একটা সুযোগ। 2004 থেকে 2014 পর্যন্ত আর্থিক দুর্নীতিগুলো যদি তুলে ধরা যায়,
তাহলে সরকার কিভাবে চলেছে এবং দেশ কিভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সেই বিষয়টা তুলে ধরা যাবে। এবং দেশের স্বার্থ বিজেপির সময়ে, এনডিএর সময়ে কতটা সুরক্ষিত হয়েছে, আর্থিকভাবে কতটা সংগঠিত হয়েছে, আর্থিকভাবে মজবুত হয়েছে দেশ, সেই বিষয়টাও পাশাপাশি তুলে ধরা যাবে। আর সেই লক্ষ্য থেকেই কিন্তু এই শ্বেতপত্র প্রকাশের ভাবনা এবং শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিকভাবে এর তাৎপর্য যথেষ্ট রয়েছে, কারণ এই বছরটি নির্বাচনের বছর, যে কারণে যে বাজেট অধিবেশন চলছে সেই বাজেট কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি, অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। আর তারপরে সেই অন্তর্বর্তী বাজেটে আমরা দেখেছি বেশ কিছু ঘোষণা হয়েছে এবং তাতে চমকপ্রদ বা একেবারে মানুষকে আকৃষ্ট করার মতো বা একেবারে জনমোহিনী যে বিষয়গুলো হয় তা কিন্তু এবারের বাজেটে ছিল না। সেক্ষেত্রে বিজেপি সরকারের দিকে অনেকেই আঙুল তুলছেন জনমোহিনী বিশেষ কিছু ঘোষণা নীতি না থাকার ফলে। সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে বিরোধীদের আক্রমণ এবং গত 4 থেকে 14 এই 10 বছরে সরকার কিভাবে চলেছে এবং 14 থেকে 24 সরকার কিভাবে চলেছে এই দুটোর তুলনা করার জন্যই কিন্তু এই শ্বেতপত্র প্রকাশের ভাবনা, এবং যার রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট রয়েছে। কারণ এই নির্বাচনী বছরে কিছুদিন পরেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে এবং লোকসভা নির্বাচন ঘোষণা হলে এই বিষয়গুলি নিয়েই কিন্তু বিজেপি, আমাদের নজর থাকবে সেদিকে। রাজীব, আগামী 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বাড়িয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয় কিনা এখনো পর্যন্ত যা সূত্রের খবর, ইউপি আমলের আর্থিক দুর্নীতি নিয়েই এবার শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে কেন্দ্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।